ভিউয়ার্স, আপনার কাছে যদি ৩৫ থেকে ৪০ হাজার টাকা থাকে এবং আপনি চাচ্ছেন আপনার একটা গ্রাফিক্স কার্ড কিনবেন, কিন্তু এই বাজেটে এমন এমন কয়েকটা গ্রাফিক্স কার্ডের অপশন আপনাদের কাছে আসবে যেগুলো আপনাদেরকে কনফিউজ করার মতো। সো এর মধ্যে সবচেয়ে টপ টুতে যে দুইটা গ্রাফিক্স কার্ড থাকবে সেই দুইটা কিন্তু আমাদের সামনেই আছে। প্রথমটা হচ্ছে আমাদের ইন্টেল আর্ক A770। এই কার্ডটা আপনাদের অপশনে একটা মাস থাকবেই। এছাড়া আরেকটা কার্ড আপনাদের হাতে থাকবে, যেটা অপশন সেটা হচ্ছে MSI বা যে কোনো একটা RTX 4060। ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে যদি কারো বাজেট থাকে তাহলে এই দুইটা কার্ড নিয়ে ম্যাক্সিমাম মানুষই অনেক কনফিউশনে ভোগেন যে কোনটা রেখে কোনটা নেবেন বা কোনটা আপনার জন্য ভালো হবে। এই 4060 আর আর্ক A770-র মধ্যে যে কন্ট্রোভার্সি, এটারই আজকে ফাইনাল একটা ডিসিশন হবে। সো এই দুইটা নিয়েই আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা হবে। সো ভিউয়ার্স, চলুন এই না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই অ্যান্ড এই দুইটা নিয়ে খুঁটিনাটি গেড়ে দেখি কি রেজাল্ট আমরা পাই। সো দেরি না করে লেটস গেট টু দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ফর দ্য ইন্ট্রো ভিউয়ার্স। যেহেতু আজকে কোনো আউটলুক ইন্সপেকশন বা বক্স কন্টেন্ট চেক বা কোন গ্রাফিক্স দেখতে কেমন এই বিষয়ে কোনো আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে আজকে স্ট্রেট পারফরমেন্স টেস্ট। সো আমরা আজকে একটা পারফরমেন্সের ধারণা দেওয়ার ট্রাই করবো এবং কোনটা কাদের জন্য, কোনটা দিয়ে কী করলে বেটার পারফরমেন্স পাবেন এবং এই সব টেস্ট করে আমরা একটা কনক্লুশনে আসার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। সো আজকে আমাদের ফার্স্টে ডান সাইডে আছে MSI RTX 4060 এবং বাম সাইডে আছে ইন্টেল আর্ক A770, যেটা একটা ডিফারেন্ট এডিশনের বাট A770 বেসিক্যালি। সো প্রথমে প্রাইসের ব্যাপারটা বলে রাখি। MSI RTX 4060 Ventus 2X, এটা হচ্ছে 4060 একদম এন্ট্রি বা বেস ভেরিয়েন্ট বলতে পারেন। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড ৩৮,০০০ টাকা এবং ইন্টেল আর্ক A770 যে ভেরিয়েন্টই হোক, এটা হোক বা অন্যটা হোক, আমাদের এইটার বেস প্রাইস হচ্ছে ৩৫,০০০ টাকা। সো ৩৫ এবং ৩৮,০০০ টাকা এই কাছাকাছি দুইটা প্রাইস রেঞ্জে কোন গ্রাফিক্স কার্ডটা বেটার পারফর্ম করবে সেটাই আমরা আজকে বের করার ট্রাই করবো। সিনথেটিক বেঞ্চমার্কটা হচ্ছে বেসিক্যালি একটা এক্সট্রিম বা নিয়ার এক্সট্রিম কন্ডিশনে কোন ডিভাইসটা বেশি ভালো ভ্যারাইটি টাস্ক হ্যান্ডেল করতে পারবে সেটারই একটা মেজারমেন্ট বা সেটারই একটা পরিমাণ। এটা দিয়েই মেনলি সিনথেটিক বেঞ্চমার্কটা বুঝায়। এখন আমরা আসি সিনথেটিক বেঞ্চমার্কে আমাদের কোন গ্রাফিক্স কার্ডটা বেশি আগে থাকবে। সো এখানে আমাদের ডান সাইড আছে 4060 এবং A770। বিভিন্ন বেঞ্চমার্ক থেকে দেখলাম, আমি একটু গুগল ঘাটাঘাটি করে দেখলাম যে সিনথেটিক বেঞ্চমার্কের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় A770 কোথাও 20, কোথাও 30, কোথাও 40, 44 এই ধরনের পার্সেন্টেজ বেশি পুশ করে স্কোর। সো এই দিক থেকে ক্লিয়ারলি ইন্টেল আর্ক A770 সিনথেটিক বেঞ্চমার্কে অবভিয়াসলি আগে থাকে। সো ভিউয়ার্স, গেমিং পারফরমেন্স সময় প্রথমেই বলা লাগে আমাদের MSI যে ইনভিডিয়া রে ট্রেসিং ফর্মুলাটা ইউজ করে, এখানে কিন্তু MSI এর বা ইনভিডিয়ার কার্ডের অনেকটাই অ্যাডভান্টেজ থাকে, কিন্তু অপরদিকে আর্ক A770 কিন্তু পিছনে। আর্ক A770 কিন্তু DirectX 12 আলটিমেট যেসব বেসড গেম আছে ওগুলাতে কিন্তু আর্ক A770-কে কেউ বিট করতে পারে না। মানে DirectX 12 যেসব গেম বেস সেগুলোতে ইন্টেলের আর্ক A770 একদমই আনবিটেবল হয়ে দাঁড়ায়। কিন্তু একইভাবে এদিকে 4060 কিন্তু পার ফ্রেম বা ফ্রেম রেটগুলা বা FPS অনেকটাই বেশি দেয়, যেখানে ইন্টেল আর্ক A770 কিছুটা ফ্রেম রেট কম দেয় বা লোডিংয়ে বা বিভিন্ন টাইমে দেখা যায় যে একটু কম FPS পাওয়া যাচ্ছে। এই ধরনের কেস দেখা যায় আর্ক A770-তে। সো প্রোডাক্টিভ দিকে আমরা মেইনলি তিনটা সফটওয়্যার দিয়ে কাজ করবে। একটা হচ্ছে পুজেট দ্য ভিঞ্চি রিজলভ, ব্লেন্ডার অ্যান্ড প্রিমিয়ার প্রো। সো প্রথমে যদি পুজেট দ্য ভিঞ্চি রিজলভে কথা বলি, পুজেট দ্য ভিঞ্চি রিজলভে আমরা দুইটা গ্রাফিক্স কার্ড কেমন করে এটা একটু দেখার ট্রাই করলে আমরা ইন্টারনেট ঘাটাঘাটি করে খুঁজে পাই যে পুজেট দ্য ভিঞ্চি রিজলভে যখন ওরা বেঞ্চমার্কটা শেষ করে তখন দেখা গেছে ইন্টেল আর্ক A770 অনেকটাই আগায় আছে। ইন্টেল আর্ক A770 কিন্তু 256 বিটের একটা গ্রাফিক্স কার্ড, যেখানে 4060 128 বিট। কিন্তু আমরা যখন ব্লেন্ডারে বিভিন্ন সিন শ্যুট করি বা সিনের বেঞ্চমার্ক নেই তখন কিন্তু আবার দেখা গেছে Ventus 2X 4060 যেটা, এটা কিন্তু কিছুটা আগে আছে। ইন্টেল আর গ্রাফিক্স কার্ডগুলো যখন বের হয় প্রথম থেকে অনেক সফটওয়্যার ইস্যু, ড্রাইভার ইস্যু আমরা ফেস করি, কিন্তু ইন্টেল কিন্তু আস্তে আস্তে এগুলো ওভারকাম করতেছে, ওভারকাম করে আরও বেটার ড্রাইভার দিতেছে। আমাদের আগে স্ক্রিন দেখা গেছে হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যেত, ব্লু স্ক্রিন চলে আসতো, বাট এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ইন্টেল ওভারকাম করতেছে। এগুলাকে ওভারকাম করে ওরা আরও বেটার ড্রাইভার দিচ্ছে, সফটওয়্যার দিচ্ছে। প্রিমিয়ার প্রো এর যে নিউয়ার ভার্সনটা, মানে একদম লেটেস্ট ভার্সন যেটা, সেটাতে আপনারা দেখবেন যে 15 মিনিটের একটা ভিডিও আপনারা কিছু এফেক্ট, কিছু কাট
ছাট করে এক্সপোর্ট দিলেন, সেখানে এটার 6-7 মিনিট লাগবে। সেখানে RK770 যদি আপনারা দেন সেটা অর্ধেক টাইম লাগবে, ধরেন 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনাদের এক্সপোর্টটা কমপ্লিট হয়ে যাবে। প্রিমিয়ার প্রোর যদি আবার পুরান ভার্সনগুলো যাই সেই ক্ষেত্রে কিন্তু আবার MSI এর 4060টা ইন্টেল থেকে আগায় থাকবে, ইন্টেলের যে A750 আছে ওইটা থেকেও আগায় থাকবে, 770 থেকেও আগায় থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সো ভিউয়ার্স, এই ছিল আজকে 3টা সেগমেন্টে মোটামুটি একটা ধারণা, 3টা সেগমেন্টে কোনটা ভালো পারফর্ম করে, কোনটা কোথায় আগায় আছে, এটা একটু ধারণা ট্রাই করলাম। প্রত্যেকটি ইনফরমেশনই ওয়েবসাইট বেসড বা কোনো ইন্টারনেট বেসড বা বেঞ্চমার্কের ওয়েবসাইট বেসড। সো ইনফরমেশনে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ধরনের কম্প্যারিজন ভিডিও বা স্পেকের ভিডিও বা ভার্সেস ভিডিও যদি আপনাদের আরও দেখতে ইচ্ছা হয় বা আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।